তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার জীবনের আসল লক্ষ্য কী, কী হতে চাও বা জীবনে কী করতে চাও? যদি তোমার উত্তর না জানা থাকে তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজ আমরা জানবো কিভাবে নিজের জীবনের লক্ষ্য স্থির করতে হয়। আজকে তোমাদের 5টা সহজ টিপস বলবো, যেগুলো ফলো করলে তোমরা নিজের জীবনের লক্ষ্য অনায়াসে স্থির করতে পারবে। প্রথম যে ধাপটার কথা বলবো সেটা হচ্ছে নিজেকে জানা। তুমি আসলে কী চাও, কী ভালোবাসো, কোন জিনিসগুলো তুমি পারো আর কোন জিনিসগুলো পারো না, তোমার ইচ্ছে কী। একটা খাতা নাও আর সব কিছু পয়েন্ট আউট করে ফেলো। সেকেন্ড যে স্টেপটার কথা বলবো সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা। আমরা সহজ একটা পদ্ধতির মাধ্যমে নিজেদের জীবনের লক্ষ্য স্থির করতে পারি। এই লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আমরা স্মার্ট মেথড অবলম্বন করতে পারি। স্মার্ট কথাটার প্রত্যেকটা লেটারের আলাদা আলাদা অর্থ রয়েছে, তো চলো সেগুলো কি জানি। এস কথার অর্থ হচ্ছে স্পেসিফিক বা স্পষ্ট। তোমার লক্ষ্য যেন বাকি লক্ষ্যগুলোর সঙ্গে মিলিয়ে না যায়। লক্ষ্য হওয়া উচিত স্বতন্ত্র বা নির্দিষ্ট, তার স্পষ্টতা থাকবে। সেকেন্ড হচ্ছে এম, অর্থাৎ মেজারেবল বা পরিমাপযোগ্য। তোমার লক্ষ্য এমন হওয়া উচিত যেটা তুমি লক্ষ্যের পেছনে কতটা সময় ব্যয় করছো তা পরিমাপ করতে পারবে, বা কতটা সাফল্য অর্জন করছো তা পরিমাপ করতে পারবে। এরপরেই আসছে এ, অর্থাৎ অ্যাচিভেবল, যার বাংলা অর্থ হচ্ছে অর্জন যোগ্যতা। অর্থাৎ এমন কিছু তুমি তোমার লক্ষ্য হিসেবে স্থির করবে না যেটা অবাস্তব হয়ে যায় আর কি। অর্থাৎ ধরো তুমি একটা উঁচু তাল গাছ থেকে বা ডাব গাছ থেকে ফল পেড়ে আনার কথা চিন্তা করছো। সেটা তুমি চাইলে তুমি হয়তো পারো না এখন, কিন্তু তুমি প্রচেষ্টা করলে কোনো না কোনো সময় তুমি ওই উঁচু গাছে উঠে ফলটা পেড়ে আনতে পারবে। কিন্তু যদি তুমি বলো যে চাঁদ পেড়ে আনবো, সেটা কিন্তু সম্ভব নয়। তাই এমন কিছু চিন্তাধারা করতে হবে, এমন কিছু লক্ষ্য তোমায় স্থির করতে হবে বাস্তবে যেটার গুরুত্ব রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে। এরপরে রয়েছে আর, অর্থাৎ রেলেভেন্ট। অর্থাৎ তোমার লক্ষ্য হবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ লক্ষ্যের তোমার নির্দিষ্ট গুরুত্ব থাকবে। লাস্ট যেটা থাকছে ওটা হচ্ছে টি, অর্থাৎ টাইম বাউন্ড। অর্থাৎ তোমার লক্ষ্যের পেছনে কতটা সময় তুমি প্রতিদিন দিতে পারছো সেটাকে তোমার পরিমাপ করতে হবে বা স্থির করতে হবে, তবেই তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করতে পারবে। এবার থার্ড যে স্টেপটার কথা বলবো সেটা হচ্ছে অনুপ্রেরণা খোঁজা। অর্থাৎ তোমার এমন কিছু মোটিভেশনাল ভিডিও দেখতে হবে যেগুলো থেকে তুমি শিখতে পারবে, তুমি নিজে মোটিভেট হতে পারে। অর্থাৎ ধরো সফল মানুষদের জীবনী পড়া, তারা কীভাবে পরিশ্রম করেছে, কীভাবে সফল হয়েছে, কতবার ব্যর্থ হয়েছে, ব্যর্থতার কারণগুলো কী কী, এসব নিয়ে, এবং শেষ অবধি তারা কীভাবে সাফল্য অর্জন করেছে। এতে তোমার নিজের লক্ষ্য অর্জনের পথটা অনেক মসৃণ হবে, অনেক সহজ হবে। ফোর্থ যে স্টেপটার কথা বলবো সেটা হচ্ছে প্ল্যানিং করা। অর্থাৎ তুমি লক্ষ্য নির্ধারণ করলে ঠিক আছে, কিন্তু পরবর্তী পদক্ষেপ হচ্ছে তোমাকে পরিকল্পনা প্ল্যানিং করতে হবে। শুধু পরিকল্পনা করলেই চলবে না, পরিকল্পনাটাকে প্রতিদিন একটু একটু করে বাস্তবায়িত করতে হবে। ধরো তুমি জীবনে লেখক হতে চাও, তবে প্রতিদিন তোমায় লেখা একটু একটু অভ্যাস করতে হবে, তবেই সাফল্য আসবে। কারণ নিয়মিত চর্চার ফলেই সফলতা অর্জন হয়। অ্যাট লাস্ট যে স্টেপটার কথা বলবো সেটা হচ্ছে ধৈর্য ধরে কাজটা চালিয়ে যাওয়া। অর্থাৎ জীবনে বড় কিছু পেতে হলে তোমায় ধৈর্য ধরতেই হবে, কারণ ধৈর্য ছাড়া কোনো দিন কেউ সফল হতে পারেনি। সফলতার পথে অনেক রকম বাধা বিপত্তি আসে, কিন্তু সেগুলোর জন্য থেমে থাকলে চলবে না। প্রত্যেকটা বাধা বিপত্তিকে মুখোমুখি লড়াই করে তাদের উত্তীর্ণ হয়ে সফলতার পথে এগিয়ে যেতে হবে। যে মানুষগুলো জীবনে সফল হয়েছে তারাও কোনো না কোনো ব্যর্থতার মধ্যে দিয়েই গেছে। তাই সবশেষে একটা কথাই বলবো, ধৈর্য ধরো এবং লড়াই করে যাও, সফলতা একদিন আসবেই। তাহলে বন্ধুরা, আজ থেকেই জীবনের লক্ষ্য স্থির করে নাও, আর কে কী হতে চাও কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো।